আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পুলিশ সাহেব আসছেন? জি। শুনেন, আপনাকে যা বলছি, আমার স্থাবর অস্থাবর যেখানে যা যা কিছু আছে সবগুলি একসাথে নিয়ে একটা দলিল তৈরি করুন, বুঝতে পারছেন? জি ঠিক আছে। হ্যাঁ, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। স্যার আমি ঠিক করে আছি। আচ্ছা রাখেন, আমি এখন দেখবো না, আমি একটু পরে দেখছি। আচ্ছা আপনি বসেন। আরে বাবা, তুমি অফিসে যাওনি যে? না রে মা, আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে অফিসে যাচ্ছি না। আর শুন, আগামী 4-5 দিনও আমি অফিসে যেতে পারবো না। এই উকিল সাহেবের সাথে আমার কিছু দরকারি কথা আছে। আর শোন, আমার বর্তমানে তোরই কিন্তু অফিসটা সামলাতে হবে। মনে রাখিস, খুব সাবধানে কাজকর্ম করবি, কোনো ভুলচুক যেন না হয়। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করে নিবি, ঠিক আছে? আচ্ছা 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 শোন, আরেকটা কথা। হ্যাঁ বাবা। ওই তোর বোন ঐশী আছে না আমেরিকায়, সে কিন্তু আগামী মাসেই আসছে। সবাইকে নিয়ে অনেক আনন্দ হবে, তাই না রে? আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যা। এটা তো অনেক খুশি খবর বাবা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে বাবা, হ্যাঁ আমি তাহলে অফিসে যাচ্ছি। আচ্ছা জামা, আচ্ছা ঠিক আছে। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনাদের দোয়ায়। অনেকদিন পর অফিসে আসলেন। জি জি। একটু কয়েকটা ফাইল ছিল, সাইন করে দিয়ে। এটা কিসের? ওই যে আমাদের যে নতুন কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি করে দিলেই তো পারো। বাহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা কিসের? এই যে আমাদের ওয়ার্কারের যে স্যালারি দিতে হবে। ও স্টাফ স্যালারি। স্টাফ স্যালারি। আচ্ছা সব নিয়ে আমি আর মাথায় ঘামাতে চাই না, এখন তুমি এগুলি সব টেক ওভার করো। আচ্ছা বাবা, এখন থেকে আমি সবকিছু সামলাবো। হ্যাঁ, হ্যাঁ, তো সেটাই। ভালো থাকুন বাবা। হ্যাঁ। আচ্ছা, আমি আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চা। রেখে দে। স্যার, আপনার সাথে একটা কথা বলেছিল, যদি রাগ না করেন। কি ব্যাপার, বেতন বাড়াতে হবে? না না স্যার, আমার বেতন বাড়াতে হবে। তবে আপনি তো অনেকদিন যাবত অফিসে আসেন না, আর এদিকে তো আপনার মেয়ে এবং মেয়ের জামাই মিলে আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছে। কি বললি তুই? জি স্যার। এই এদিকে আয়। এই তুই আমাদের বাবা মেয়ের মধ্যে প্যাচ লাগাতে চাচ্ছিস? তোর আর এই অফিসে চাকরি করার কোনো দরকার নেই, তুই এক্ষুনি বেরিয়ে যা। স্যার, আমি জানতাম আমরা গরিব মানুষ, আমাদের কথাগুলো আপনাদের বিশ্বাস করবেন, কিন্তু আমি যা বলছি তাই সত্যি। আপনি আমার কথা বিশ্বাস করবেন না বলে আমি আপনার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিচ্ছি। স্যার, ভিডিওটা দিয়ে দেখতে। স্যার, আপনার চা। রেখে যাও। গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল আজকে অফিসে আসলে? কি ব্যাপার, আজকে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠলো নাকি? আসলে না, তোমার সাথে একটু কথা আছে। আমার সাথে কথা? বলো। তোমাকে তো বাবা অনেক বিশ্বাস করে, তাহলে বাবার যত সম্পত্তি আছে তুমি তোমার নামে করে নাও। আর হ্যাঁ, বাবার অ্যাকাউন্টে যত টাকা আছে তোমার নামে ট্রান্সফার করে নাও, তাহলে সবকিছু আমাদের হয়ে যাবে। আরে তুমি এসব কি বলছো? তুমি বাবার একমাত্র মেয়ে, বাবার সব সম্পত্তির মালিক তুমিই হবে, তাহলে আবার এগুলো আমার নামে করে নিতে হবে কেন? আরে না 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 না, আমি ছাড়া আমার আরেকটা বোন আছে, ওটা আমেরিকাতে থাকে। তাতে কি হয়েছে? তোমার বাবার সম্পত্তি মানে তো তোমাদেরই সম্পত্তি। আরে না না, আমি বাবার আপন মেয়ে না, আমি হচ্ছে সব মেয়ে। এই যে আমার বোন আমেরিকা থাকে বড়টা, ও হচ্ছে বাবার আপন মেয়ে। আজকে সকালে বাবাকে উকিলের সাথে কথা বলতে দেখেছি। বাবা বলেছে আগামী মাসে নাকি তার মেয়ে দেশে আসবে, আর আমার মনে হচ্ছে সব সম্পত্তি মনে হয় বাবা ওর নামে লিখে দেবে। তখন তো আমরা রাস্তার ফকির হয়ে যাব,
আমরা কি করব? তুমি তো আমাকে আগে কখনো বলোনি তোমার আর একটা বোন আছে, আর বাবা হিসেবে তার সবকিছু তো তার নাম দেওয়া আছে। তাহলে সে যদি তোমাকে সম্পত্তি না দেয় তাহলে আমরা কি করতে পারি? তাছাড়া আমরা দুজন তো এই অফিসে চাকরি করি। আচ্ছা, তুমি কি চাও না সারা জীবনের জন্য এই চেয়ারটা তোমার হয়ে যাক? তুমি কি সারা জীবনে ম্যানেজার হয়ে থাকবা? বস হতে চাও না? আচ্ছা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি মানে আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। তাহলে ভালোবাসলে যেটা করতে বলেছে সেটাই করো। আচ্ছা ঠিক আছে, এই কথা যেন কেউ না জানে, ঠিক আছে? তোমার আমার মধ্যেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আমার চেয়ারে রেখেলাম, কেমন? বাবা নয়ন, কিছু মনে করিস না বাবা। এই ভিডিওটা তুই আমার মোবাইলে দিয়ে দে, আর তোর মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দে। আর শোন, এই কথাটা কারোর সাথে শেয়ার করিস না, এটা আমাদের বাবা মেয়ের মান সম্মানের ব্যাপার। জি স্যার, আমি আপনার মোবাইলে পাঠিয়ে দিয়ে আমি আমার মধ্যে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা থেকে তো তুমি সব সম্পত্তি লিখিয়ে নিলা, কিন্তু ব্যাংক থেকে একটা টাকাও তো তুলতে পারলাম না। কি আর করবো বলো, তোমার বাবা তো সব ব্যাংকের টাকা হোল্ড করে রেখে গেছে। তোমার বাবা ছাড়া তো একটা টাকাও তুলতে পারবো না। আবার কি আসলো? আচ্ছা তুমি বসো, আমি কি দেখি কে আসছিল। আরে উকিল সাহেব, আসুন আসুন আসুন, বসুন। তা হঠাৎ আপনি আমাদের বাসায়? আসলে আমি কোর্ট থেকে ফিরছিলাম, তো একটা জরুরি কাজে আপনাদের কাছে আসা। কি জি এমন জরুরি কাজ? আসলে আপনাদের নামে একটা নোটিশ আসছে, 3 মাসের মধ্যে আপনাদের এই বাসা খালি করতে হবে। কি বলেন? কিন্তু উকিল সাহেব, আমার শ্বশুর বিদেশে যাওয়ার আগে সব সম্পত্তি তো আমার নামে লিখে দিয়ে গেছে। না, কোনো সয় সম্পত্তি উনি লিখে দিয়ে যাননি, আপনি চালাকি করে লিখে নিয়েছেন। আপনি যদি লিখে না নিতেন তাহলে ওনার সব সম্পত্তি আপনার স্ত্রীর নামে লিখে দিতেন। উকিল সাহেব, আমার যত সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর যেখানে যা আছে, সব কিছু আপনি আমার ছোট মেয়ের নামে লিখে দিবেন। কেন? আপনার তো আরেকটি মেয়ে আছে, আপনি সব সম্পত্তি ছোট মেয়ের নামে লিখে দিবেন কেন? এটা কি ঠিক হচ্ছে? আমার বড় মেয়ে আমেরিকায় আছে, ওর সম্পত্তির কোনো প্রয়োজন নাই। ও তো ওখানে খুব ভালোই আছে, সুখে আছে, আর ও এইসব সম্পত্তি চায়ও না। তাছাড়া আমি সব কিছু ম্যানেজ করে আমেরিকায় চলে যাব। আর আমার ছোট মেয়ে হচ্ছে আমার পালিত কন্যা, ওর তো এই দুনিয়ায় কেউ নেই। আমি চলে গেলে ওকে কে দেখবে? তো আমি চাচ্ছি আমার সম্পত্তি যা যা যেখানে আছে আমার ছোট মেয়ের নামে করে দিতে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সুতরাং কথা হচ্ছে আপনি যেভাবে বলেছি এইভাবে করে ফেলেন কাজটা, ঠিক আছে? আর কথা হচ্ছে যে আপনাদের সব চালাকি উনি আগে থেকে বুঝতে পেরেছেন, তাই ওনার সব সম্পত্তি একটা এতিমখানার নামে লিখে দিয়েছেন। এই তার দলিল। আচ্ছা ঠিক আছে, আমি আজ আসি। দেখেছ, আমাদের ভুলের কারণে, আমাদের লোভের কারণে আজকে এমনটা হলো।